সুন্দর মদিনার গলি গলি, মদিনার সমস্ত স্থান নিদর্শনগুলো দেখলে মন জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে আমার নবীর নূরানি পা মোবারক লেগেছেন, যেখানে আমার নবীর হোঁট মোবারক লেগেছেন, যেখানে আমার নবীর কদম পাকের ধুলোবালি উড়িয়ে গিয়েছেন, ও বাদশাহ তুব্বে আব্বাল হিমারি চিঠি লিখেছেন আমার জন্য, আমার নবীর জন্য। চিঠির শেষে সে কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের বাদশা, আপনার সাথে আমার দেখা হবে কিনা জানি না, তবে আমি এখানে আপনার জন্য ঘর নির্মাণ করছি, এখানে আমার কবর শরীফ হবে, কারণ আমার কবর এখানে হওয়ার একটাই নিয়ত, আপনি নবীর দেখা যদিও বা না পাই, আপনি নবী হেঁটে গেলে আপনি নবীর পা মোবারকের কদমের দুলা যাতে উড়ে গিয়ে আমি বাদশার কবরের উপর পড়ে বড় করে এটাই হবে আমার জন্য নাজাতের সবচেয়ে বড় সিরাপ। আপনার কদমে পাকের দুলা মোবারক যদি আমার কবরের উপর পড়ে, এটাই আমার জন্য বড় সৌভাগ্য, বড় করে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মেহমান, যারা আল্লাহর ঘরে মেহমান হয়েছে, ভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ কবুল করেছে। আমি একবার বলেছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে সেখানে যাওয়া যায়, সেখানে যাওয়ার জন্য সঠিক ইরাদা নিয়ত থাকতে হয়, মদিনা ওয়ালা কবুল করতে হয়। কথা বলে না ঠিক কিনা? যদি টাকার মাধ্যমে যদি মক্কা মদিনা যাওয়া হতো, না হলে আমাদের দেশে টাকাওয়ালা অনেক আছে যারা মক্কা মদিনায় না যাওয়ার আগে যাদের ইন্তেকাল হয়েছে, যাবে যাবে বলে যারা যেতে পারে নাই, সেটা দেওয়ানা হতে হবে, মন উতালা হতে হবে, নিয়ত থাকতে হবে, এরাদা থাকতে হবে। আমি কখন সবকিছু গুছিয়ে ঘর বাঁধি, ছেলে মেয়ে বিয়ে করে, বিয়ে পরে একেবারে লাস্টে মরার আগে করে যাব, এরকম অনেকে নিয়ত করে থাকে, তো মরার আগে সে যাওয়ার আগে মরা যায়। ঠিক কিনা বলেন না? যখন ইচ্ছা যাওয়ার জন্য যদি মওলা কবুল করেন, তখনও চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবন একবার হলো কবুল করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা গত জুমার মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মদিনা মুনাওয়ারা তথা মদিনা তৈয়বার ফজিলত, সুবহানাল্লাহ বলুন না, আমরা মদিনা শরীফের ফজিলত সম্পর্কে গত জুমায় আলোকপাত হয়েছে। আজকে আমার নিয়ত ছিল, ইরাদা ছিল রাসূল পাকের রওজা মুবারক সালাতু সালামি পেশের মর্যাদা, আমার রাসূল পাকের রওজা জিয়ারতের গুরুত্ব, তবে আজকে আমি সেদিকে যাব না, ইনশাআল্লাহ সেটা আমি আগামী জুমার জন্য রেখে দিয়েছি। আজকে যেহেতু একটা খুতবার মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত এসেছে এবং হাদিসে পাক রয়েছে, আমি খুতবার আলোকে আজকে ইনশাআল্লাহ আমার আলোচনা পেশ করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। যে আয়াত কারিমাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের খুতবায় সে আয়াত কারিমা এসেছে, রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটা কোন একজন নবী তার নিজের ছেলেকে, নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে নসিহত করি কিনা? আর একজন এজ এ ফাদার, এজ এ মাদার, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে একজন ছেলেকে, একজন মেয়েকে গাইডনেস করার দায়িত্ব আছে কি নাই? বলেন আছে না নাই? যারা দায়িত্ববোধ ছেড়ে দিয়েছে তাদেরগুলো সেরকম হয়েছে, ঠিক কিনা বলেন না? যারা দায়িত্ববোধের সাথে রেখেছে, আস্থা নিয়ে, ধৈর্য নিয়ে, দায়িত্ব নিয়ে নিজেদের ছেলে সন্তানদেরকে যারা নিজেদের মতো গাইডনেস দিয়েছে, গাইডলাইনের মধ্যে রেখেছে, তাদের সন্তানগুলো মা বাবার খেদমত বুঝে, সুবহানাল্লাহ বলুন। তাদের সন্তানগুলো এদিক সেদিক যেতে পারে নাই, খারাপের দিকে যেতে পারে নাই, তাদের সন্তানগুলো মা বাবার বাধ্যগত হয়েছে। আর যারা একেবারে ছেড়ে দিয়েছে, সন্তান জন্ম দেওয়া আমার কাজ, বাকিটা আল্লাহর কাজ, পাচ্ছে নিজে নিজে গঠন করবে, সেটা বলে যদি ছেড়ে দেয়, তাহলে সে মাঝি ছাড়া নৌকার মতো হয়ে যায়। কথা বলো না ঠিক কিনা? তাহলে একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে সন্তানদেরকে গাইডনেস দেওয়া, গাইডলাইন করা, সেটা আমার কথা নয়, আমার রাসূল পাকের হাদিসে পাকের মধ্যে রয়েছে। সমস্ত বনি আদম সন্তানকে আল্লাহ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করতে হবে, খামসা সওয়ালিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তান এক কদমও আল্লাহ
আল্লাহর সামনে থেকে নড়তে পারবে। সেখান থেকে একটা হলো তোমার সন্তান সন্ততিকে তুমি কি শিক্ষা দিয়েছ, কোন পথে পরিচালিত করেছ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আমার সন্তানকে আমি ভালো শিক্ষা দিলে সে ভালো হবে, খারাপ শিক্ষা দিলে খারাপ হবে, এবং আমার সন্তানকে আমি দায়িত্ববোধের মধ্যে না রেখে ছেড়ে দিলে সে তার ইচ্ছা অনুযায়ী বড় হবে, ইচ্ছা অনুযায়ী কাজ করবে। আমি যখন তাকে গাইডনেস করব, আবার গাইডনেস করতে গেলে সেখানে একটা ব্যাপার আছে। আপনার সন্তান যেমন নাকি একটা সারা আপনি রোপণ করেছেন, মাত্র রোপণ করেছেন, এক সপ্তাহ হয়েছে, বাতাস বৃষ্টি বাতাসের কারণে সারা বাঁকা হয়ে যাবে, কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি করেছেন, সেখানে একটা কুটি দিয়েছেন, ওই কুটি দেওয়ার কারণে গাছের সাথে কুটি বেঁধে দেওয়ার কারণে সেটা বাতাস থেকে নিরাপদ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন গাছটা বড় হয়ে গেছে, বড় হয়ে খুঁটি দিলে কি আর খুঁটির কাজ করবে? করবে না। তো সন্তানদেরকে গাইডনেস করার জন্য আপনাকে ছোট কাল থেকে দেখতে হবে, ওনার দায়িত্বভার নিতে হবে, গাইডলাইন দিতে হবে। সন্তান যখন বড় হয়ে যাবে, 10 বছর 12 বছর কিংবা 15 বছর 18 বছর হয়ে যাবে, আপনি শত চেষ্টা করেও ওই সন্তানকে আর ভালোর পথে আনতে পারবেন না, যখন আপনি ছোটকালে ছেড়ে দিয়েছেন। এই জন্য বাল্য শিক্ষা যেটাকে বলা হয় মা বাবার শিক্ষা। টিচার স্কুলে যেটা দেবে, মাদ্রাসায় যেটা দিবে সেটা শিক্ষা, কিন্তু ওই শিক্ষার বাহিরে মা বাবার একটা শিক্ষা, ঘরোয়া শিক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের অনেক সময় মুরব্বীরা কথা বলে তার ঘরোয়া শিক্ষার অভাব, তার এই শিক্ষার অভাব, ফ্যামিলিগত শিক্ষার অভাব। এই জন্য এটা যাতে কেউ বলতে না হয়, আমাদের সন্তানদেরকে আমরা এমনভাবে গাইডনেস করবো তারা যাতে ভালো পথে চলে, ভালো ছেলের সাথে হাঁটে, মোবাইল কম ইউজ করে, তারা যাতে নামাজ শিখে, কোরআনে পাক শিখে, এবং আমাদের প্রতি দাবিত হয় ইসলামিক ধ্যান ধারণা, ইসলামিক মন মানসিকতা তার মধ্যে যাতে থাকে। একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে সেটা দায়িত্ব পালন করা সবার নৈতিক দায়িত্ব। এবং এটা হাদিসে পাকের কথা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে আমাদেরকে ভালো শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন سلام یا حبیب ہر کش کے مصطفیٰ سامنے اوست بہر پری در گوشے دامانے اوست صلاة یا সালাম ইয়া হাবিব। তো উনিও ওনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন, নসিহত করতেছেন, তালিম দিচ্ছেন। বাবা, ইয়া বুনাইয়া, হে মেরে লটকা, হে আমার ছেলে, ওগো আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কিসের শিক্ষা দিচ্ছে? নামাজের। ইয়া বুনাইয়া যখন বাবার সাথে খেতে বসেছে, আবার শিক্ষা দেওয়ার একটা সিস্টেম আছে, কৌশল আছে। যখন তখন যে কোনো সময় দেওয়া যাবে না, সেটা একটা পরিবেশ থাকতে হবে, সিস্টেমেটিকলি সবকিছু থাকতে হবে। তখন বাবার সাথে বসছে খেতে বা কোন একটা সময়ে নির্জন নিস্তব্ধে বসেছেন, তখন কৌশলে হেকমতে তাকে বলতেছে, ইয়া বুনাইয়া, ওগো আমার সন্তান, আমার ছেলে, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে তাকে কিসের তালিম দিচ্ছে? নামাজের তালিম দিচ্ছে। এরপরে বলতেছে ওয়া'মুর বিল মারুফ, এবং তুমি ভালো কাজের আদেশ দিবে, নিজেও ভালো কাজ করবে, অন্যজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। ওয়া'মুর, তুমি আদেশ দিবে, বিল মারুফ, বিল মারুফ মানে যত ভালো কাজ আছে, নেক কাজ আছে, সৎ কাজ আছে, কল্যাণময় কাজ আছে, সেগুলো নিজেও পালন করবে, মানুষদেরকে সেগুলো করার প্রতি উৎসাহ প্রদান করবে। ওয়ানহা আনিল মুনকার, এবং যে সমস্ত খারাপ কাজ হয়েছে, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যত কাজ হয়েছে, তুমি সেই সমস্ত কাজ নিজেও করবে না, অন্যজনকে করতে বাধা প্রদান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা বাবা, নিজের আপন বাবা নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছে, প্রথমে তুমি নামাজ আদায় করবে এবং ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করবে, খারাপ কাজের মধ্যে বাধা দিবে। এবং এরপরে বলতেছে ওয়াসবির, এটা আমরের সিগা, ওয়াসবির, তুমি সবর করবে।
ধৈর্য ধারণ করবে। আলামা আসাবাকা, যত বড় বিপদ হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, সমস্ত পারা মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে ওয়াসবির, তুমি ধৈর্য ধারণের সাথে মোকাবেলা করবে। তাড়াহুড়ো করবে না, রেগে যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন, বলেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ গোসা এগুলো হারাম। আমার রাসূল পাক বলেছেন রাগ গোসা এগুলো ভালো জিনিস নয়, কারণ রাগের মাথায় মানুষ অনেক সময় অনেক ক্ষতি করে ফেলে, নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। তো রাগ থাকাটা স্বাভাবিক মানুষের। তবে রাসূল পাক বলেছেন তুমি ওয়াক্তিবিল গায়স, তুমি রাগকে নিয়ন্ত্রণ করো। তোমার রাগকে, মোটর বাইক আপনি যেমন চালাতে গিয়ে মোটর বাইক নিয়ন্ত্রণে না রাখলে অ্যাক্সিডেন্টের কি আছে, সম্ভাবনা আছে। ড্রাইভিং এর মধ্যে সমস্ত গাড়িকে কন্ট্রোলিং এর তার সক্ষমতা থাকতে হবে। তদ্রূপ রাসূল পাক বলছেন তোমার রাগ গোসা একটু থাকবে, এটা খোদাই প্রদত্ত, কিন্তু সবসময় তুমি উত্তেজিত না হয়ে তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করবে, অনেক বিপদ থেকে তুমি বেঁচে যাবে। এই জন্য রাসূল পাক একটা রাগ নিয়ন্ত্রণের একটা কৌশল শিখিয়ে দিয়েছেন। এটা হাদিস শরীফের কথা। রাসূল পাক হাদিসে বলছেন যখন কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে আপনার দিকে দৌড়ে আসবে বা গরম হয়ে যাবে, তখন আপনি তাকে একটা সালাম দিয়ে দিবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ সালাম হলো শান্তি। সালাম হলো কি? শান্তি। আল্লাহর কাছে শান্তি কামনা করা। আসসালামু আলাইকুম মানে কি? আমি আপনার জন্য শান্তি, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওনার জন্য শান্তি কামনা করা। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ আপনাকে বরকত মণ্ডিত করুক। বড় করে বলে সুবহানাল্লাহ। সালাম এটা একটা দোয়া। সালাম এটা একটা কি? দোয়া করা। এই জন্য আমার রাসূল পাক বলেছেন তোমরা বেশি বেশি সালাম দেবে। আফসুস সালাম বাইনাকুম, বড় ছোট কোনো ভেদাভেদ নাই। রাসূল পাক বলেছেন তোমরা যে যত বেশি সালাম দেবে, আর ওই মানুষ সবচেয়ে অহংকার মুক্ত যে সবার আগে সালাম দেবে। যার কাছে কোনো অহংকার নেই, গৌরব নেই, সে সবার আগে সালাম দেবে। আর যার কাছে অহংকার আছে, হ্যাঁ আমি কেন দেবো, আমাকে দিবে, আমি সালাম নেবো, শুধু আমি দেবো না, এরকম কিছু মানুষ আছে না নাই? আর দিনের মুখের দিকে চেয়ে থাকে। এই জন্য রাসূল পাক বলেছেন অহংকার থেকে ওই ব্যক্তি মুক্ত যিনি সবার আগে সালাম দিয়ে দেয়। তবে একটা সিস্টেম আমার রাসূল পাক দিয়েছেন কিভাবে কাকে সালাম দেবে। ছোটরা বড়দেরকে দেবে, এবং বসা ব্যক্তিরা দাঁড়িয়ে ব্যক্তিরা বসা ব্যক্তিকে দিবে। সবার পক্ষ থেকে একজনে দিলে আদায় হয়ে যাবে সালাম। সবার পক্ষ থেকে যেমন একজনে দিলে আদায় হয়ে যাবে, জবাবটাও সবার পক্ষ থেকে একজনে দিলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে একটা সিস্টেম আছে কে কাকে দেবে। তারপরেও আমার রাসূল কোন সিস্টেমের দিকে দেখেন। রাসূলের পাক অনেক সময় ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। বাজারে গেলে ছোট বাচ্চাদেরকে, রাস্তায় হাঁটার সময় আমার রাসূল অনেক সময় ছোটরা তো বড়দেরকে দিবে, কিন্তু অনেক সময় আমার রাসূল বড় হয়েও, সাইয়্যিদুল আম্বিয়া হয়েও, সাইয়্যিদুল মুরসালিন হয়েও ছোটদেরকে রাস্তায় সালাম দিতেন। রাসূল পাক বলছেন আমি তাদেরকে সালাম দেওয়া মানি তাদেরকে সালামের অভ্যস্ত করা এবং সালামের তাদেরকে তালিম দেওয়া। বড় করে বলো সুবহানাল্লাহ। খুদ রহমাতুল লিল আলামিন যদি শিশুদেরকে, ছোটদেরকে সালামের তালিম দেওয়ার জন্য উনি আগে সালাম দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। সালাতুন আলাইকুম। মোহতরম হাজির, সেই জন্য বলছিলাম যে ওই যে বিপদ আপদ ওই রাগ থেকে আসছে, রাগ হলে সালাম দিয়ে দিবেন, রাগ কমে যাবে। আর একটা কৌশল আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, তোমার যখন বেশি রাগ উঠবে তখন তুমি মাটির দিকে থাকবে। কোন দিকে তাকাবে? নিচের দিকে, মাটির দিকে। তার কারণ ওই মাটির দিকে তাকালে নাকি হাদিস, এটা হাদিস শরীফের কথা, মেশকাতের মধ্যে আছে, তুমি যখন মাটির দিকে তাকাবে তোমার রাগ অনেকটা কমে যাবে। সুবহানাল্লাহ। কারণ মাটির দিকে তাকালে একটা বিষয় নিজের উপর, নিজের ব্রেনের মধ্যে, নিজের বিবেকের মধ্যে আসবে, হাইরে এই মাটি তো সেই মাটি যেই মাটির ব্যাপারে আল্লাহর কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে পড়ে আমার আত্মীয় স্বজনরা আমাকে তো মাটি দেবে, বড় করে বলো সুবহানাল্লাহ। এই মাটির ভিতর তো আমাকে যেতে হবে, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, কেউ বা আগে কেউ বা পরে, এই মাটির ভিতর তো আমাকে একলা যেতে হবে। 3.5 হাত মাটি, সে 3টা কাপড় নিয়ে আমার যত গৌরব অহংকার সবকিছু বিসর্জন দিয়ে নিজের সহায় সম্পদ, গাড়ি বাড়ি নারী সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে আমাকে তো এই মাটি নিচে যেতে হবে। এইরকম একটা আফসোস আপনার ভিতর আসবে। সেজন্য রাগ আসলে কোনো কিছু ঘটানোর আগে, ক্ষতি করার আগে, ক্ষতি সাধন হওয়ার আগে আপনি মাটির দিকে তাকিয়ে রাগকে নিয়ন্ত্রণ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাকের হাদিসে পাক অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। তো ওই উনি কি বলছেন ওনার ছেলেকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি সর্বপ্রথম নামাজ কায়েম করবে। তাহলে নামাজের ব্যাপারে আলোচনা আপনারা প্রায় সময় শুনেছেন, আমি সেদিকে যাব না, সেদিকে গেলে আমার সময় আবার বেশি নষ্ট হয়ে যাবে, যেহেতু জুমাতে সময় এমনি সংক্ষিপ্ত। একটা হাদিস গত 2 জুমা আগে একটা হাদিস শরীফ এসেছে, খুতবার মধ্যে আমি সময়ের কারণে বিষয় শ্রুত হয়ে যাব, অন্যদিকে চলে যাবো বলে আমি হাদিসটা বলি নাই। আজকের বিষয়ের সাথে যখন হাদিসটা মিলে গেছে, আমি হাদিস শরীফটা আজকে বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। রুবিয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী, সবাই বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের ওমরের বেটা আব্দুল্লাহ, ওনার থেকে হাদিস কানা রওয়ায়াত। উনি বলতেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী থেকে তিনি রওয়ায়াত করতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির। আমার নবী ইরশাদ করেছেন, কবরস্থানের মধ্যে মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির, প্রত্যেকদিন ডেইলি প্রত্যেকদিন কবরস্থানের মধ্যে একজন ফেরেশতা যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন কোন দিন নাই সে যায় না, অর্থাৎ প্রত্যেকদিন। ইল্লা বলা হচ্ছে মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির, প্রত্যেক কবরস্থানের মধ্যে একটা ফেরেশতা গিয়ে ওই কবরবাসীদের সাথে কথা বলে। কবরবাসীর সাথে কি বলে, কি কথা বলে? হাদিস শরীফে বলা হতো ইয়াহতিফু ফিল মাকাবির, ওই ফেরেশতা গিয়ে ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুর, ওয়ায়ুনাদি, ওই ফেরেশতা ডাক মারে, নাদা ইউনাদা মানে আহ্বান করা, ডাকা। কবরবাসীদেরকে ফেরেশতাটি ডাক মারে, ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, মান তাহসুদুনাল ইয়াউম, তোমরা তো এখন আলামে দুনিয়া ছেড়ে আলামে বরজাখের মধ্যে চলে গিয়েছ, তোমরা তো এখন কবরের জগতে, তোমরা এখন তো একলা, ওখানে কোনো সাথী নাই, সঙ্গী নাই, তোমরা তো এখন আলামে দুনিয়ার মধ্যে থেকে আলামে বরজাখের মধ্যে ইন্তেকাল করে চলে গিয়েছ। এখন তোমাদের মনের মধ্যে কোনো খাইশ আসেনি? তোমাদের কোনো ইচ্ছা হয়, কোনো খাইশ আছে তোমাদের মনের ভিতর, কোনো কিছু করার জন্য এরাদা হয়? বড় করে বলো সুবহানাল্লাহ। বলো তোমরা তো দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছো, এখন তো তোমরা আলেম দুনিয়া থেকে কোথায় চলে এসেছো? আলমে বরজখে চলে এসো, খবরের জগতে চলে এসেছো। তো দুনিয়াতে তো তোমাদের ইচ্ছার কোনো শেষ নাই, ইচ্ছার কোনো শেষ ছিল না। যেটা ইচ্ছা ছিল সেটা তোমরা বাস্তবায়ন করেছো। অনেক সন্তান বড় সেল বাইকের জন্য ইচ্ছা করে, মা বাবাকে বলে, মা বাবা 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মোটর বাইক কিনে দেয়, নাউজুবিল্লাহ। এরকম অনেক হয়েছে, 1 সপ্তাহের ভিতরে সে মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বড় করে বলে নাউজুবিল্লাহ। এই জন্য অনেক সময় সন্তানের সুখ শান্তির দিকে দেখে যেটা চাই সেটা দেবেন বলে কোনো কথা নেই। কথা বলো না, ঠিক কিনা? যে আমি সন্তান যদি আমার হয়ে থাকে, আমি যদি সন্তানকে ভালো করে গাইড করতে জানি, তাহলে আমার কথা শুনতে হবে। আমি যে শুধু সন্তান যেটা চাই সেটা দেবো, সন্তানের ইচ্ছা পূরণ করবো, সেটা বলে কথা নয়। আমার কথাও সন্তানকে কি করতে হবে? শুনতে হবে। সব স্বপ্ন পূরণ হয় না, সব ইচ্ছা পূরণ করতে নেই। কথা বল না, ঠিক কিনা? সেই জন্য দুনিয়াতে তো আমাদের কোনো ইচ্ছার শেষ নেই। এটা আমি কথা প্রসঙ্গ বললাম আর কি। তো কবরবাসীদেরকে সেই ফেরেশতা বলে যে তোমাদের কোনো ইচ্ছা হয়, কোনো জাগে, তোমাদের কোনো কিছু করতে ইচ্ছা হয়, তখন
ওই কবরবাসীরা ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা, কবরবাসীরা উত্তর দেয়, কি দেয়? ফায়ুজিবুনা, জবাব দেয়, উত্তর দেয়। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলে, নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা ওয়া লা নাকদিরু নুসাল্লি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর ফেরেশতা, আমাদের প্রথম নম্বর ইচ্ছা হলো আমাদের বন্ধুরা, আমাদের বাপ চাচারা, আমাদের ভাই ব্রাদাররা এখন গিয়ে মসজিদে নামাজ পড়তেছে, আমাদের মন চাই আমরা দুনিয়াতে গিয়ে আবার মসজিদে গিয়ে নামাজ আদায় করি। আমাদেরকে নামাজ পড়তে মন চায়, কিন্তু ওয়ালা নাকদিরু নুসাল্লি, আমরা আবার দুনিয়াতে গিয়ে নামাজ পড়ার সাধ্য নাই। সাধ্য আছে, আমাদের ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো না। ওয়ালা নাকদিরু নুসাল্লি, আমরা আবার গিয়ে নামাজ পড়তে পারবো সে ক্ষমতা আমাদের নাই। আর কোনো ইচ্ছা হয়? তখন তারা বলতেছে, ওই খবরবাসীরা, ওয়া সুমুনা ওয়ালা নাকদিরুনা সুমু, রোজাদাররা রমজান মাস আসলে 30 রমজান রোজা রাখতেছে, সেহরি খাচ্ছে, ইফতার করতেছে, কত আনন্দের সাথে তারাবি নামাজ আদায় করতেছে। আমাদের মন চায় আবারও তাদের সাথে গিয়ে রমজানের রোজা রেখে তারাবির মধ্যে শামিল হয়ে যায়, কিন্তু তারা বলতেছে ওয়ালা নাকদিরু নাসুমু, আমাদের দ্বারা সম্ভব, ইচ্ছা থাকলেও উপায় নাই। এরপর আর কিছু হাইস, আর কিছু ইচ্ছা করে, তখন ওয়াতাসাদদাকুনা ওয়ালা নাকদিরুনা তাসাদদাকু। 3 নম্বরের মধ্যে আমাদের মন চায়, আমাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক সম্পদ ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, আমরা কিন্তু যে পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে আমি সেই পরিমাণ সদকা করি নাই, সেই পরিমাণ দান করি নাই, সেই পরিমাণ যাকাত দিই নাই। আমাদের মন চায় আবার দুনিয়ার মধ্যে গিয়ে আমাদের সম্পদগুলো সদকা করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাকদিরু না তাসাদদাকু, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই। এই জন্য আমাদের মুরব্বীরা একটা কথা বলে, ওর রক থাকতে হাঁটো, সম্বল থাকতে বাটো। এর আর কোন ইচ্ছা হয় তখন আবার বলতেছে কবরবাসীরা, ওয়াযকুরুনাল্লাহ ওয়ালা নাকদিরুন নাযকুরু, আমাদের মন চাই আল্লাহর বান্দারা, আমাদের বন্ধু বান্ধবরা, পাড়া প্রতিবেশীরা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর জিকির করতেছে, আমাদের মন চাই তাদের জন্য তাদের সাথে জিকিরের মধ্যে গিয়ে শামিল হয়ে যায়। এগুলো খবরবাসীরা এগুলো বলতে বলতে হাদিসের লাস্টে বলতেছে ফায়ানদামুনা আলা তাফরিতিহিম, এই কথাগুলো বলতে বলতে তারা নিজেরা আফসোস করে। সুবহানাল্লাহ। খবরবাসীরা কি করতেছে? আফসোস করতেছে, আমাদের নামাজ পড়ার ইচ্ছা থাকলেও আমরা পারতেছি না, জিকির করার ইচ্ছা থাকলেও করতে পারতেছি না, রোজা রাখার ইচ্ছা থাকলেও করতে পারতেছি না, সদকা করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারতেছি না। সব আমল হবো, এই জন্য রাসূল পাকের হাদিসের মধ্যে আছে, সমস্ত আমল যখন মানুষ মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সাদাকাতিন ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা জিনিস তিনি মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সে মারা যাওয়ার পরে আমল করতে না পারলেও কি হবে? এমন 3টা কাজ আছে, 3টা বস্তু আছে যেগুলোর কারণে তিনি মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। মারা যাওয়ার পরে আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি 3টা কাজ করতে পারেন এগুলো কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে সওয়াবের জারিয়া মানে প্রবাহিত, জারি, সব সময় জারি থাকবে সওয়াবগুলো। সুবহানাল্লাহ। এগুলো কখনো বন্ধ হবে না। 1 নম্বর হলো আমার নবীর হাদিস, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কিছু এলম যদি আপনি দুনিয়ার মাঝে শিক্ষা দিতে পারেন, দিয়ে যেতে পারেন, যেগুলো মানুষ আমল করবে, যেগুলো
যেগুলোর মাধ্যমে মানুষরা উপকার হবে, ওই সমস্ত এলম যদি বিতরণ করে কবরের মধ্যে যেতে পারে, ওই এলমের কারণে যারা যতদিন আমল করবে ওই আমলের সব সে যত পাবে, যার মাধ্যমে শিখেছেন উনিও সেই সব পাবে। তার মানে সদকায়ে জারিয়া পেয়ে যাবে। এক নম্বর উপকারী আলম। দুই নম্বর হলো আওয়ালাদিন সালেহিন। দুই নম্বর হলো যদি কোন নেককার সন্তান যিনি ইসলামী রেবাসে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষের সাথে বেয়াদবি করে না, চাঁদা নেয় না, ঘুষ নেয় না, মদ খায় না, রাহাজানি করে না, বেবিচার করে না, অন্যায় করে না, জুলুম করে না, অত্যাচার করে না, ইসলামী লেবাসে ইসলামী মন মানসিকতায় কোরআন সুন্নাহর মধ্যে চলে, এমন একজন সন্তান আলেম না হলেও, বাংলা শিক্ষিত হলেও ইসলামী লেবাসে চলে, নেককার সন্তানের মতো চলে, সেই রকম একজন সন্তান যদি আপনি কবরে রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া। ওই সন্তানের কারণে আপনার কবরে অনবরত নেককার সন্তানের কারণে সব যেতে থাকবে। দুই নম্বর। তিন নম্বর হলো ও মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন কিছু সদকা, দান সদকা যেগুলো আপনি করে গেছেন, ঠিক আছে, আপনি করে যাওয়ার পরেও সেই সদকা দিয়ে মানুষ উপকার পাচ্ছে, ফায়দা পাচ্ছে। মানুষদের কোন একটা মসজিদ বেঁধে দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, বা কোন একটা দান সদকা যেখানে করেছেন ইসলামিক কাজের মধ্যে, যে কোনো ধরনের সদকা আপনি করে গিয়েছেন, যেগুলো একটা টিউবওয়েল দিয়েছেন, মানুষরা পানি খাচ্ছে, একটা পুকুর করে দিয়েছেন, বা যেরকম যে কোনো একটা কাজ আপনি করে দিয়েছেন, আপনার ঘরে মানুষরা ফায়দা পাচ্ছে, এটা হলো সদকায়ে জারিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তিন আমল ছাড়া বাকি সমস্ত আমল বন্ধ। আল্লাহ পাক আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हर के मुस्तफा सामने बाहर बरिदर गुशे दामने सलातुन আলাইকুম। যাক, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকের আয়াত হলো, প্রথমে শিক্ষা দিয়েছেন নামাজের। কিসের শিক্ষা দিয়েছেন? নিজের সন্তানকে নামাজের তালিম দেওয়া, ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার তালিম দেওয়া, এবং ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল, যত ধরনের বিপদ আপদ হোক না কেন ধৈর্যের সাথে মোকাবেলা করা। আর আমার রাসূল বলেছেন, কোরআনে পাক বলতেছে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য নিয়ে মোকাবেলা করা, এটাই হলো সবচেয়ে বীরত্বের কাজ। এটাই সবচেয়ে বীরত্বের কাজ। কাউকে খুন করে নয়, কারোর সাথে রাগান্বিত হয় নয়, কারো ক্ষতি করে নয়, ধৈর্যের সহিত মোকাবেলা করা, এটা হলো সবচেয়ে বড় বীরত্ব, বড় সাহসিকতা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।